নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওটা আজকেই আমি যে আগের ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে আমি একটা পারফেক্ট একদম স্ট্র্যাটেজি শেয়ার করেছি। ঠিক আছে, যে স্ট্র্যাটেজি ফলো করলে আপনি শেয়ার মার্কেট থেকে প্রপার ইনকাম করতে পারবেন, শর্ট টাইম লং টাইম সব রকমভাবে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, কীভাবে করা উচিত আপনার, কীভাবে আর কি ইনভেস্টমেন্ট প্ল্যান করা উচিত। ঠিক আছে, তো সেরকম সব কিছু নিয়ে মোটামুটি একটা ভিডিও নিয়ে এসেছি। তো যারা দেখেননি ভিডিওটা, তো এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আজকেই আপলোড করা হয়েছে। তো এই ভিডিওটার আগের ভিডিওটা, এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদের ইনভেস্টমেন্ট যে স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি এই ভিডিওটাতে আলোচনা করব পাওয়ার সেক্টর নিয়ে। ঠিক আছে, কেন কি পাওয়ার সেক্টর কিন্তু এখন খুবই একটা ভালো সেক্টর, আর ফিউচারে গিয়ে কিন্তু পাওয়ার সেক্টরটা খুবই গ্রোথ আসতে চলেছে। কেন গ্রোথ আসতে চলেছে? কেন কি ইভির এখন জামানা চলে এসছে। ঠিক আছে, এখন ইলেকট্রো ভেহিক্যালের জামানা চলে এসছে, ওই কারণে কিন্তু পাওয়ার সেক্টরগুলো কিন্তু খুব আর কি গ্রোথ হবে। ঠিক আছে, বোঝাই যাচ্ছে বা জানাই যাচ্ছে, আপনারা সবাই জানেন। তো এরকমই আজকে পাওয়ার সেক্টর নিয়ে কথা বলবো। পাওয়ার সেক্টরে একটা দুটো না 12টা শেয়ার নিয়ে এসে আজকে, সবকটাই রাইট কোম্পানি হবে। আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, কেন কি ফান্ডামেন্টাল অলরেডি দেখা আছে, বাট তবুও দেখানো আছে চ্যানেলে। বাট তবুও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো শেয়ার সম্পর্কে যদি অ্যানালিসিস দরকার লাগে, তাহলে সেই শেয়ারটা সম্পর্কে কমেন্ট করবেন। ওস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন অন্তর কিন্তু আপনাদের কমেন্টের উত্তরও নিয়ে আসে। আর আপনাদের কমেন্টে যদি কোনো শেয়ার থাকে, সেটা কিন্তু একদম A to Z বেসিক টু অ্যাডভান্স লেভেলে কিন্তু অ্যানালিসিসও নিয়ে আসে। ঠিক আছে, তো কমেন্ট করুন সেটার জন্য, তাহলে কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল সেই ভিডিওটা নিয়ে আসবে। ওকে, তো 12টা শেয়ার নিয়ে আজকে কথা বলবো। তো প্রথম যে শেয়ারটা আছে সেটা হচ্ছে JSW এনার্জি। এখন যদি আপনি শেয়ার প্রাইস দেখেন, তাহলে শেয়ার প্রাইস আছে 552 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 3.92% একটা আপার সার্কিট মেরেছে কোম্পানির। আর মার্কেট ক্যাপ দেখুন কোম্পানির 96,433 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার যদি আমি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, আমি বিজনেস দেখাচ্ছি না, কেন কি সবকটা রাইট কোম্পানি আমার দেখানো আছে অলরেডি। তবু বললাম যদি দরকার লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু সেই শেয়ারগুলো সম্পর্কে ডিটেলসে নিয়ে আসবো ভিডিও। আচ্ছা, JSW শেয়ার এনার্জি নিয়ে কী করা যেতে পারে, দেখুন নিচের দিকে নেমেছিল, রিসেন্টলি একটু আপার সার্কিট মেরেছে, একটু ওপরের দিকে উঠেছে। ঠিক আছে, তো চাইলে ওই যে বললাম রিভার্স ফর্মুলা আগেরটা দেখে নিন, আগের ভিডিওটায় পুরো ডিটেলসে বলা আছে। তো চাইলে কিন্তু আপনি এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, বা একটু ওয়েট করেও যেতে পারেন, কেন কি শেয়ারটা একটু নিচের দিকে পড়লে তখন কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন। এটাতে কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে শর্ট টাইমে প্রফিট কামাবেন। দেখুন একবার, দুবার, তিনবার, চারবার। ঠিক আছে, এখনও নিচের দিকে নেমেছিল, এখন কিন্তু একটা প্রফিট দিতে পারে। যারা অল্প অল্প করে শেয়ার কিনে ইনভেস্ট করেছে, তারা কিন্তু এখন একটু প্রফিট দিতে পারে। ঠিক আছে, তো এবার এটাতে আপনি বলে দিলাম শর্ট টাইমে ইনভেস্ট করতে পারবেন, খুব ভালো সুযোগও আছে, আপনি দেখে নিন, নিজে বিবেচনা করে নিন, তারপরে গিয়ে ইনভেস্ট করুন। ওকে, চলো নেক্সট শেয়ারটা দেখাই। আচ্ছা, এনটিপিসি হচ্ছে খুবই একটা ভালো পাওয়ার সেক্টর, আপনারা সবাই জানেন। ঠিক আছে, এখন দাম চলছে 354 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, 2.21% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 3,42,971 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ এনটিপিসির। আচ্ছা, যদি এক বছরে আপনাকে চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন এক বছরে কিন্তু যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, যে যেখানে কিনেছে তাকে প্রফিট দিয়ে গেছে। ঠিক আছে, রিসেন্টলি একটু নিচের দিকে নেমেছিল, আবার কিন্তু আপার সার্কিট মেরেছে। তো এইটাতেও আপনি যদি শর্ট টাইমে প্রফিট করতে চান, তাহলে শর্ট টাইমে প্রফিট করতে পারেন। তবে হ্যাঁ, রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে নেবেন, তাহলে কোনো রিস্ক থাকবে না। ঠিক আছে, রিস্ক ফ্রি একদম প্রপার আর কি আপনারা প্রফিট করতে পারবেন। তো আমি ডিসক্রিপশানে কত ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো, বা আপনার চ্যানেলে ঠিক এর আগের ভিডিওটা দেখতে পারেন। এর আগের ভিডিওটা দেখে কিন্তু আপনারা স্ট্র্যাটেজিটা শিখতে পারেন, কি শেয়ার মার্কেটে কীভাবে আর কি আপনি দেখুন ইনকামও করতে পারবেন, আর আপনি সম্পত্তিও কামাতে পারবেন। ঠিক আছে, বোথ কিন্তু আপনার সেরকম স্ট্র্যাটেজি দেওয়া আছে, আপনি ভিডিওটা চেক করে নেবেন। ঠিক আছে, দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে NHPC। এটাও খুব একটা ভালো শেয়ার, পাওয়ার সেক্টর। ঠিক আছে, এটা খুব ভালো আপনাকে প্রফিট দেবে। আচ্ছা, দেখুন দাম কত, 93 টাকা। রিসেন্টলি হচ্ছে 0.69% একটা লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ 93,419 কোটি টাকা হচ্ছে কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি আমি চার্ট প্যাটার্ন দেখি এক বছরের, দেখুন এক বছরে কিন্তু আপনাকে এরকম আস্তে 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 সেটা এখন একটা নিচের দিকে একই লেভেলে চলছে। ঠিক আছে, তো আপনি চাইলে কিন্তু একটা এটাতে লং টার্মে প্ল্যানিং করতে পারেন, আবার শর্ট টাইমে প্রফিটও করতে পারেন। ঠিক আছে, তো শর্ট টাইমের জন্য অবশ্যই রিভার্স ফর্মুলা, ঠিক আছে, রাইট কোম্পানি আছে। আর লং টার্মের জন্য কিন্তু যদি জায়গা দেখেন, তাহলে লং টার্মের জন্য কিন্তু জায়গাটা এখন ভালো আছে, চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন। লং টার্ম কিন্তু মোটামুটি ওই 7 থেকে 10 বছর, 15 বছর, মিনিমাম 7 বছর আপনাকে হোল্ড করে রাখতে হবে। এবার যত বেশি ইনভেস্ট যত বেশি টাইম দেবেন আপনি, তত বেশি প্রফিট কামাবেন। তো এই শেয়ারটাতে আপনি লং টার্মের জন্য একটা প্ল্যানিং করতে পারেন, বা SIPর জন্যও কিন্তু একটা প্ল্যানিং করতে পারেন। খুবই একটা ভালো শেয়ার। ঠিক আছে, দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ওরিয়েন্ট গ্রিন পাওয়ার কোম্পানি লিমিটেড। ঠিক আছে,
এখন যদি শেয়ার প্রাইস দেখেন, শেয়ার প্রাইস হচ্ছে 19.5 টাকা, রিসেন্টলি কি হচ্ছে 0.36% লোয়ার সার্কিট। কোম্পানি মার্কেট ক্যাপ 1910 কোটি টাকা হচ্ছে কোম্পানি মার্কেট ক্যাপ। কোম্পানি একটাই ড্রব্যাক আছে কি, কোম্পানির রিজার্ভসটা একটু কম দিকে আছে, রিজার্ভসটা একটু কম আছে, ঠিক আছে, মাইনাসের দিকে আছে। বাদবাকি কিন্তু কোম্পানি অ্যাসেটও বেশি আছে, কোম্পানি প্রফিটও বেশি আছে, ঠিক আছে, কোম্পানির সেলসও বেশি হচ্ছে, কোম্পানি এক্সপেন্সেস সেলসের তুলনায় কমও আছে, সব কিছু ঠিক আছে। খালি একটাই জিনিস, রিভার্সটা একটু নেই কোম্পানি। তো যেদিন রিভার্স হয়ে যাবে, ঠিক আছে, সেদিনকে কিন্তু কোম্পানি এই দামে আর পাবেন না, তখন কিন্তু ওপরের দিকে দৌড়াবে। আচ্ছা, আমি যদি এক বছরে আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছর এরকম একটা লেভেল হাই করেছিল, যে এখন এটা নিচের দিকে আছে। তো আপনি চাইলে এটাতে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট কিন্তু প্ল্যান করতেই পারেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম, মানে দেখিয়ে যাচ্ছে আমি আজকে শেয়ারগুলো। আর যদি ফান্ডামেন্টাল দরকার লাগে, ওই যে বললাম, আপনি কমেন্টে কমেন্ট করে দেবেন। অলরেডি চ্যানেলে আছে, বাট তবু যদি আপনার কমেন্ট মানে কোনো শেয়ার সম্পর্কে A to Z ডিটেলস ভিডিও দরকার লাগে, অবশ্যই কমেন্ট করবেন, পেয়ে যাবেন তার ভিডিও। পাওয়ার গ্রাইড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এখন শেয়ার প্রাইস 300 টাকা, রিসেন্টলি 1.47% আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 2,79,483 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এক বছরে যদি চার্ট প্যাটার্ন দেখাই, এক বছরে দেখুন আস্তে 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 উপরের দিকে আছে। এটাতে আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু শর্ট টাইমে আর কি প্ল্যান করতে পারেন, ঠিক আছে। দেখুন আপনাকে কিন্তু অনেকবার প্রফিট দেবে। এবার এখন একটু উপরের দিকে আছে, এখন ইনভেস্ট করার দরকার নেই। আবার একটু যখন নিচের দিকে নামবে, তখন আপনি কিন্তু প্রথম ট্রেড মারার প্ল্যানিং করতে পারেন, তখন, এখন নয়, ঠিক আছে। আচ্ছা, আপনাকে যদি আমি 5 বছরের আর কি যদি চার্ট প্যাটার্ন দেখা, দেখুন 5 বছরে কিন্তু ক্রমশ শেয়ারটা ওপরের দিকে গেছে, মানে যে যেখানে কিনেছে তাকে আর কি প্রফিট দিয়ে গেছে, যে যেখানে কিনেছে। তবে হ্যাঁ, এই শেয়ারটা থেকে ওই যে বললাম, শর্ট টাইমে আপনি প্রফিট কামান, বা আপনি কিন্তু লং টার্মেও একটা প্ল্যানিং করে রেখে দিতে পারেন, ঠিক আছে, ইনভেস্ট করে রেখে দিতে পারেন। লং টার্মের জায়গা বললে এখন একটু নিচের দিকে আছে, দেখতেই পারেন 5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে তুলনা করলে। আর যদি আমি 1 বছরের দেখাই, 1 বছরে কিন্তু এখন একটুখানি ওপরের দিকে আছে। তো একটু ওয়েট করে যান, যদি লং টার্ম প্ল্যানিং করে একটু ওয়েট করে যান, একটু নিচের দিকে নামতে দিন, তারপরে কি আপনি লং টার্মে ইনভেস্ট করে রাখবেন। আর যদি আপনি শর্ট টাইমে ইনভেস্ট করতে চান, তাহলে সেটাতেও ওয়েট করে যান, আর একটু নিচের দিকে নামুক, তখন গিয়ে আপনি ফার্স্ট ট্রেডে আর কি প্ল্যান করতে পারেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম পাওয়ার গ্রাইড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। আরেকটা ভালো কোম্পানি, সেটা হচ্ছে আদানি গ্রিন লিমিটেড, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস চলছে 1,720 টাকা, রিসেন্টলি কি হচ্ছে 0.44% আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 2,72,414 কোটি টাকা হচ্ছে কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছর এরকম কোথায় উপরে উঠে গেছিলো, মানে হঠাৎ করে উপরে উঠে গিয়ে কিন্তু এবার একই রেঞ্জের মধ্যে বিলং করছে, ঠিক আছে। দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে একটা, এখানে তো হিউজ একটা প্রফিট দিয়েছে, ঠিক আছে, এখানে তাও প্রফিট আছে, এখানে প্রফিট আছে, ঠিক আছে। এখন একটু নিচের দিকে ছিল, এখন আজকে একটু ওপরের দিকে গেছে, ঠিক আছে, মানে রিসেন্টলি একটু ওপরের দিকে গেছে। তো এখন ইনভেস্ট করার দরকার নেই, বা এখন আপনি ইনভেস্ট করতে পারেন, প্রথম ট্রেডটা আপনি মেরে রাখতে পারেন। এরপরে যখনই নিচের দিকে নামবে, তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন, কোনো ভয় পাওয়ার দরকার নেই। শেয়ার মার্কেট কিন্তু ওপর নিচ করবেই, তো আপনার ভয় পেলে চলবে না। প্রথম ট্রেড এখন মারুন, দ্বিতীয় ট্রেড মারবেন হচ্ছে যখন নিচের দিকে নামবে, তখন গিয়ে দ্বিতীয় ট্রেড মারবেন, ঠিক আছে। ভালো জায়গা আছে, এটাকে আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন। NLC ইন্ডিয়া, ঠিক আছে, এখন দাম চলছে কত, 215 টাকা, রিসেন্টলি কী হচ্ছে 1.60% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 29,833 কোটি টাকা। আচ্ছা, চার্ট প্যাটার্ন যদি দেখায় এক বছরের, দেখুন এক বছরে এরকম আস্তে করে উপরের দিকে উঠে এখন কিন্তু একই রেঞ্জের মধ্যে চলছে, ঠিক আছে। রিসেন্টলি নিচের দিকে নেমেছিল, আবার একটু উপরের দিকে আপার সার্কিট মেরেছে। তো নজরে রাখতে পারেন শেয়ারটাতে আপনি শর্ট টাইম, ঠিক আছে, শর্ট টাইম বা লং টাইম বোথ আপনি কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। কীভাবে প্ল্যান করবেন, শর্ট টাইমের জন্য রিভার্স ফর্মুলা, ঠিক আছে, আর লং টার্মের জন্য আমি মানে স্ট্র্যাটেজি বলেই দিয়েছি, দেখিয়ে দিয়েছি আমি, মানে ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে আর কি ইনভেস্ট করলে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, NLC ইন্ডিয়া দেখিয়ে দিলাম। CESC লিমিটেড, এটাও একটা খুব ভালো পাওয়ার সেক্টর, ঠিক আছে। এখন দাম চলছে কত, 141 টাকা, রিসেন্টলি কী হচ্ছে 0.43% আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ 18,644 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা, চার্ট প্যাটার্ন যদি দেখাই, দেখুন ওপর নিচ করছে, ঠিক আছে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে প্রফিট আছে, এই দেখুন প্রফিট আছে, এই দেখুন প্রফিট আছে, এই দেখুন প্রফিট আছে, আপনাকে হিউজ একটা প্রফিট আছে এখানে, ঠিক আছে। এখন নিচ থেকে রিসেন্টলি ওপরের দিকে উঠেছে, সব কটা পাওয়ার সেক্টরই এখন একটু একটু করে ওপরের দিকে উঠছে, ঠিক আছে। তো চিন্তা নেই, যখন নামবে তখন আবার একসাথে সব নামবে, তখন কিন্তু ইনভেস্ট করতে পারেন। তো এটাতে আপনি চাইলে শর্ট টাইম লং টাইম বোথ আর কি আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। SIPও করতে পারেন, এই শেয়ারটা খুব ভালো শেয়ার আছে, এটাতে কিন্তু আপনি SIPও করতে পারেন। ওকে, দেখিয়ে দিলাম, CESC দেখিয়ে দিলাম। টাটা পাওয়ার কোম্পানি, রিসেন্টলি কী হয়েছে, একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। দাম কত আছে, 412 টাকা, রিসেন্টলি কী হয়েছে 0.45% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 1,31,536 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা, এক বছরের চার্ট প্যাটার্ন দেখুন, এটাতেও রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কত সুন্দর রিটার্ন আছে, ঠিক আছে।
শর্ট টাইমে কিন্তু রিটার্ন পাবেন। এখন কিন্তু নিচের দিকে আছে, চাইলে কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন। জায়গাটা খুবই ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। এবার এটাতেও কিন্তু আপনি লং টার্মে ইনভেস্ট করতে পারেন। এই শেয়ারগুলো কী বলুন তো, মানে এই ওপর নিচ করতে করতে না আলটিমেটলি ওপরের দিকেই যাবে, কিন্তু কি ওপর নিচ করতে করতে যাবে, ঠিক আছে। এবার যেগুলো আমি লং টার্ম বলছি ওগুলোতে আপনি লং টার্ম প্ল্যানিং করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো ধরুন শর্ট টার্ম বলছি এগুলোতেও আপনি লং টার্ম প্ল্যানিং করতেই পারেন, কিন্তু প্রবলেম কী হবে, আপনি লং টার্মে যতটা প্রফিট কামাবেন, যত পার্সেন্ট আর কি আপনি প্রফিট বুক করবেন, শর্ট টাইমে কাজ করে কিন্তু তার থেকে বেশি প্রফিট বুক করতে পারবেন, ঠিক আছে। ওই কারণে আমি আলাদা করে বলে দিচ্ছি কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম। সবকটাই লং টার্মে উপরের দিকেই যাবে, কিন্তু ওই যে বললাম প্রফিট কীরকম নিতে পারবেন সেগুলোর ওপরে, ঠিক আছে। আমি ওই জন্যই বলে দিচ্ছি প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে। তো আপনি টাটা পাওয়ারে দেখতে পারেন, টাটা পাওয়ার কিন্তু আপনাকে শর্ট টাইমে ভালো প্রফিট দেবে, ঠিক আছে। দেখতে পারেন, আপনার লিস্টে কিন্তু রাখতে পারেন। এবার দুটো একদম ছোটো আর কি শেয়ার দেখাবো, ঠিক আছে। একটা হচ্ছে এই যে জয়প্রকাশ আর কি পাওয়ার ভেঞ্চার লিমিটেড, ঠিক আছে। 18 টাকা 20 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, 2.24% আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 12,508 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ওপর নিচ করতে করতে আলটিমেটলি ওপর দিকে যাবে। তার মানে কি এটাতে আপনি লং টার্মের জন্য প্ল্যানিং করতে পারেন জয়প্রকাশে, ঠিক আছে। দেখিয়ে দিলাম জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স, ভালো শেয়ার আছে। আচ্ছা, পরে আর কি ছোটো শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ার হচ্ছে বন্ধুরা SJVN, ঠিক আছে। SJVN হচ্ছে 124 টাকা শেয়ার প্রাইস। রিসেন্টলি কী হয়েছে, 0.61%-এরটা আপার সার্কিট মেরেছে। অনেকে আর কি SJVN সম্পর্কে ডাউট ছিল, ঠিক আছে। কোনো ডাউটের কোনো ব্যাপার নেই, শেয়ারটা একদম মুখে শেয়ার আছে। মার্কেট ক্যাপ কোম্পানি 48,808 কোটি টাকা, ঠিক আছে। যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে যাবে। যে যেখানে কিনেছে তাকে প্রফিট দেবেই, ঠিক আছে। কোনো চিন্তা করবেন না, এটা লং টার্মে কিন্তু খুব ভালো শেয়ার। আচ্ছা, কেন বলছি ভয়ের কারণ নেই, কেন কি আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, দেখুন প্রোমোটার্সদের কী আছে, প্রোমোটার্সদের কাছে প্রচুর শেয়ার হোল্ডিং আছে। এফআইসরা দেখুন, এফআইসরা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, তারা ইনভেস্ট করছে। ডিআইসরা অল্প একটু কিন্তু সেল করেছে, পাবলিক সেক্টর কী করেছে, ইনভেস্ট করেছে, ঠিক আছে। তো এফআইসরা কিন্তু ইনভেস্ট করেছে, এফআইসরা ইনভেস্টের পরিমাণ বাড়িয়েছে। সেই কারণে কিন্তু SJVN আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি লং টার্মে কিন্তু একটা প্রফিট করতে পারবেন। আচ্ছা, নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। খুবই একটা ভালো শেয়ার প্রাইস আছে 164 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 0.70% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 43,985 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এক বছরের চার্ট প্যাটার্ন দেখুন কীভাবে আর কি এক বছর ওপর নিচ করে শেয়ারটা। এই দেখুন রিসেন্টলি এরকম একটা ওপরে উঠে, মানে ওপরে যখন ওঠে একদম হেভি লেভেল ওপরে ওঠে, আবার যখন নিচে নামে তখন হচ্ছে হেভি লেভেলে নিচে নামে, ঠিক আছে। তো এই শেয়ারটাতে কী করবেন আপনি, এই যে নিচে যখন নামছে এই প্রফিটগুলো নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে। এটাতে একটু সময় লাগতে পারে, মোটামুটি দেখুন কত সময় লেগেছে। যদি আমি এখান থেকে দেখি, এটা জানুয়ারি আর এটা দেখুন ফেব্রুয়ারি, এটা তো 1 মাসের মধ্যেই হয়ে গেছে। বাট এইখানে যদি দেখি মার্চ, এই দেখুন এটা মোটামুটি এপ্রিল, ওই 1-2 মাসের মধ্যেই, ঠিক আছে। নতুন কোম্পানি, ঠিক আছে, 2023-এর কোম্পানি। তো এই ওপর নিচ করবেই শেয়ারটা, ওই জন্য এখনই খুব ভালো সময় আছে শেয়ারটাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন শর্ট টাইমে প্রফিটের জন্য। খুবই ভালো শেয়ার, শর্ট টাইমে প্রফিট কামান। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শর্ট টাইমে প্রফিট কামান, ঠিক আছে। শেয়ারটা খুবই ভালো শেয়ার আছে, নতুন শেয়ার এসছে। আর এটা কিন্তু গভর্নমেন্টের একটা প্রজেক্ট, ঠিক আছে। আমি বলে দিলাম, যারা যারা জানেন না তাদের জন্য বলে দিলাম, ওকে, দেখিয়ে দিলাম। তো এই কয়েকটা সেক্টর ছিল, আমি বেসিক্যালি মানে এই কয়েকটা স্টক ছিল যেগুলো হচ্ছে পাওয়ার সেক্টরে খুবই ভালো আর কি, রাইট কোম্পানি, যেগুলোতে আপনি ইনভেস্ট করে কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, আপনার পোর্টফোলিওতে কিন্তু রাখতে পারেন। শর্ট টাইমেও করতে পারেন, লং টাইমেও করতে পারেন। আমি দেখিয়ে দিলাম কোন শেয়ারগুলো থেকে শর্ট টাইম বা লং টাইমে করা যাবে। কীভাবে করবেন সেটা ওই যে বললাম, যে পুরো যারা শেয়ার মার্কেটে বিগিনিং বা নতুন আছেন, যারা একদম ফ্রেশার, তারা দেখুন আগের ভিডিওটা চেক করুন। ওই ভিডিওটাতে পুরো একদম স্ট্র্যাটেজি বলা আছে, কোন স্ট্র্যাটেজিতে আপনি কাজ করতে পারলে শেয়ার মার্কেট থেকে একদম জিরো থেকে হিরো হতে পারবেন, ঠিক আছে। তো এটা নিয়ে পুরো একটা ভিডিও আছে, আগের ভিডিওটা আপনি দেখে নিন, তাহলে হয়তো বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটা। আপনাদের যদি কোনো মানে কিছু বলার থাকে অবশ্যই গিয়ে কমেন্ট করবেন, ঠিক আছে। আর তাছাড়া ভিডিওটা আপনি একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাকে শেয়ার মার্কেট সম্পর্কে খালি ইনফরমেশনই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়, ওকে। যারা অলরেডি করে রেখেছেন তারা তো প্রফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো দেখা হচ্ছে, চলুন পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।